আসসালামু আলাইকুম। সবরে জানাই রমাদানের শুভেচ্ছা। আশা করি আপনারা সব আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আরেকটা ইফতারির মজাদার আইটেম আপনারা লগে শেয়ার করব, যেটা বানাইতে খুবই সহজ এবং খুব অল্প উপকরণে হয়ে যাইব। তো আমার একটা বানাইতে লাগবো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, ধনিয়া গুঁড়ো, চাট মশলা, জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া, যেগুলো আমি 1 চামচ করিয়া নিছি। আর এখানে আমি 2 কাপ সমান ময়দা রাখছি। আর যে লাগবো যেটা হইল আলু আর ডিম। তো প্রথমে আমি ময়দাটারে মাখাই লইমু। ময়দা মাখাইতে আমি 2 টেবিল চামচ তেল দিয়া আর সামান্য লবণ দিলাইছি। লবণটা আন্দাজ অনুযায়ী দিবা। তারপরে আমি খুব ভালো করে একটা মাখাইয়া অল্প অল্প করে পানি দিয়া একটা বানাইমু, যেটা সাধারণত সমোসা বা সিঙ্গারা বানাইতে আমরা বানাই ঠিক ওরকম। তো পানিটা আমি আন্দাজ করিয়া দিমু আমার যতটুক 2 কাপড় লাগে। তো খুব সুন্দরভাবে একটা পরে আমি একটারে একটু তেল দিয়া রাখি দিমু রেস্টর লাগিয়া 15 মিনিটর লাখান, একটা কাপড় দিয়া গুড়িয়া। আর এর ফাঁকে আমি যে আলু আর ডিমটা রাখছিলাম ওগুলারে একটা গ্রেটারও গ্রেট করে লাইমু। তো গ্রেটারও সব থেকে ছোটো যে পার্ট ওটা দিয়া আমি খুব ভালো করিয়া আলু আর ডিমরে গ্রেট করে লাইমু। তো খুব সুন্দরভাবে আমার একটা গ্রেট করা হয়ে গেছে। তারপরে আমি যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা ওগুলা রাখছিলাম একে একে সব কিছু দিলাইমু। আর যে মশলাগুলাও রাখছিলাম ওগুলাও ওর মাঝে দিলাইমু। তো আমি চাট মশলা, মরিচ, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া সবগুলা আমি 1 চামচ করে রাখছিলাম। তো ওগুলা দিলাইমু। আর লবণটা আন্দাজ অনুযায়ী। সব মশলা দেওয়া বাদে আমি খুব ভালো করিয়া মিশ্রণটা মাখাই লইমু। আর এদিক দিয়া আমার ডোটা রেডি। তো এখন আমি ডোটারে খুব ভালো করিয়া মাখাই লইমু। তো ডোটা খুব ভালো করে মাখাইয়া আমি কয়েকটা পাট করে লইমু। আমি প্রায় 4-5টা লাখান করছি। তো অন্তাকে আমি একটা গোল্লা নিয়া সুন্দর করে রুটি বলে লাইমু। তো রুটিটা আমি খুব বেশি মানে বাড়িও রাখতাম না আর খুব পাতলাও রাখতাম না, একটু বড় করিয়া একটা বেলমু। যতটুক আমি পারি অতটুক বড় করিয়া তারপরে আমি রুটিটার মাঝখানে যে মিশ্রণটা বানাইয়া রাখছিলাম ওগুলা দিলাইমু। তো একটা আমি যতটুক পারি মানে একটারে পাতলা করিয়া রুটির লগে দিমু, যাতে একটা রুটির প্রায় মাঝখানেও খুব ভালো করে লাগি যায়। আর আমি যতটুক পারছি আদ দিয়া একটারে বা একটা চামচের সাহায্যেও আপনারা পারবা করিয়া মানে আমি একটা পাতলা করছি। আর আমি বাটির মাঝে পানি নিয়া চারিদিকে পানি লাগাইয়া আর রুটিটা এখন ওলা রোল করে লাইমু। তো আপনারা একটা দেখলে ভালো করে বুঝবা যে কিলা আমি রোল করি। আর রুটির এক মাথার থেকে ধরিয়া আমি খুব আলতোভাবে আস্তে আস্তে করিয়া আমি রুটিটারে একটা রোল বানাই দিছি। রোলটা বানাইয়া হলে আমি আবার আস্তে আস্তে করিয়া একটারে একটু বড় করবার লাগিয়া একটু লম্বা করবার লাগি আর পাতলা হইবার লাগি আমি খুব পাতলাভাবে একটারে প্রেস করিয়া আবার লম্বা করবো। তারপরে যে আমার অবশিষ্ট 2 কোনা আছে ওগুলার খাটিয়া আর রোলর লাখান কয়েকটা পিস করে লাইমু। তো একটা রোল থেকে প্রায় 4টা বা 5টা আপনারা যতটুক বড় রাখতে চাইন অতটুক করবা, বা ছোটো করতে চাইলে ছোটো করিয়া কয়েকটা রোল বানাই লাইমু। তো আমি প্রত্যেকটা রুটিরে ওলাখান করিয়া আর বলিয়া কয়েকটা রোল বানাই লিছি। আর এর মাঝে আমি সামান্য ময়দার মাঝে
শুকনা ময়দার মাঝে গড়াইয়া আর ডিম দিয়া কোট করে লইমু। তো আমি ডিমর মাঝে চুপাইয়া আর তেল গরম করিয়া একটা দিলাইমু। আপনারা ডিম দিতে না চাইলে ময়দারে খুব পাতলা করিয়া একটা গুলা করিয়া আর ওটা দিয়াও করতে পারবা। তো আমি ডিমটা দিয়া সরাসরি তেলও দিলাইছি। আর খুব আস্তে করিয়া আমি একটা বাজমু। এই সময় চুলার আঁচটারে খুব অল্প রাখমু, কারণ একটু সময় নিয়া খুব সুন্দরভাবে ব্রাউন কালার হইয়া হারলে আর বালা করি ওই তো ভিতরটা এর লাগি মিডিয়াম আঁচে থাকবো। আর একটা ব্রাউন কালার হওয়ার পরে আমি একটাকে তুলে লাইমু। তো ওই গেল আমার আরেকটা মজাদার নাস্তা, যেটা আপনারা রোজা ছাড়াও বিকালে বা মেহমান আইলেও খাওয়াইতে পারবা। আর একটা খাইতেও খুব মজা। আর যদি আপনারা একটা খাইতে ভালো লাগে তাইলে প্লিজ আমারে জানাইবা। আর আপনারা সব ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবা। আপনারা সবার লাগিও রইল আমার দোয়া। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।